একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম কারচুপি গ্রেফতার হামলা মামলার তথ্য উপাত্ত দিতে সারা দেশে প্রার্থীদের বৃহস্পতিবার ঢাকায় আসার নির্দেশনা দিয়েছে দলের মহাসচিব। একই দিনে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এদিকে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ দেশের মানুষের নয় গায়েবী ভোটে বিজয়ী হয়েছে। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানালেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি। কর্মসূচি নিয়ে দলের পক্ষ থেকে তেমন কিছু বলা না হলেও গত সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনি এবং আন্দোলন দুই পথেই এগোবে বিএনপি। পাশাপাশি নির্বাচনের সার্বিক চিত্র জাতির সামনে তুলে ধরবে তারা। এর পরপরই সারা দেশের প্রার্থীদের বৃহস্পতিবার ঢাকায় ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। এখন দুটো পথ আছে, একটা হচ্ছে তাদেরকে লিগালি ধরা, একটা হচ্ছে আপনার আন্দোলনের মধ্যে দিয়ে ধরা। আমরা দুটোই চেষ্টা করি। একই দিনে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সরকার প্রশাসনের পেছনে পানির মতো টাকা খরচ করেছে। স্বাধীনতার পর থেকে জনগণের ভোটে কখনো আওয়ামী লীগ নির্বাচিত হয়নি। এবারও আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি, বরং প্রত্যেক এলাকার উপজেলার ইউনো ও থানার ওসি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট চুরি করেই সরকার ক্ষান্ত হয়নি, এখন নির্বাচন পরবর্তী তাণ্ডব শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এবং আওয়ামী ক্যাডাররা লিপ্ত হয়েছিল। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।